আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নীলা কুকিজ অ্যান্ড ব্লগ থেকে প্রতিদিনের মতো আমার ব্লগ ভিডিওটি শেয়ার করতেছি আপনাদের সাথে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি এই গরমে সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সবাই সুস্থ থাকেন, এটাই দোয়া করে আমাদের জন্য। আপনারা দোয়া করবেন। এখানে দেখেন আমি আজকে রান্না করেছি ছোট মাছ, মলা মাছ রান্না করেছি, টমেটোতে চচ্চড়ি করেছি, আর বোয়াল মাছ দিয়ে হচ্ছে লাউ রান্না করেছি, আর এদিকে হচ্ছে আমার বাসা হচ্ছে গোশ রান্না করা ছিল, আর ডাল রান্না করা ছিল। এই ছিল আমার দুপুরের মেনু। দুপুরে হচ্ছে একটু রান্না করতে দেরি হয়ে যায়, যেহেতু গরম, রান্নাঘরে যেহেতু অনেকটা কষ্ট হয়, সমস্ত কিছু গুছিয়ে গেছে। আস্তে আস্তে দেখা যায় খেতে খেতে অনেকটা সময় দেরি হয়ে যায়। আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি, নিয়ে হচ্ছে আমি হচ্ছে খাওয়া দাওয়া করেছি। আর এখন আপনাদের সাথে কথা না পারি আমার আজকে রান্নাটা শেয়ার করে নেবো। এখানে দেখানো হচ্ছে আমি হচ্ছে লাউ নিয়েছি। এখানে একটা বেশ মিডিয়াম সাইজের একটা লাউ, মিডিয়াম থেকে ছোট হবে এই লাউটা। আমি কিন্তু প্রথম কিনেছি, আমি কিন্তু বাজার করি না, আপনাদের ভাই এই করে। তবে হচ্ছে আমি বাইরে গেছিলাম, তখন লাউটা দেখে ভালো লাগলে, আসলে লাউটা বললে ভুল হবে যে আমি কিনছি, আমি যে লোকের কাছ থেকে কিনছি ওই লোককে বলছি ভাইয়া আপনি বেঁচে দেন আমাকে। তো দেখলাম ভাইয়া খুব ভালো একটা লাউ আমাকে বেঁচে দিয়েছে, একদম কুচ এবং খুবই ভালো একটা লাউ। আমি হচ্ছে এটাকে ভালো করে কেটে পরিষ্কার করে টুকরা টুকরা করে কেটে নিই। আর এদিকে মাছটা হচ্ছে আমি লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখবো, যাতে ভিতরে লবণটা ঢুকে যায়। এখানে দেখলাম আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা আমি সরিষার তেল দিয়ে রান্না করবো। এর মধ্যে পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার আসবে, তখন আমি আদা রসুন পেস্ট দিয়ে আর ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, সমস্ত মশলা আমি হালকা হালকা পরিমাণ অ্যাড করবো, বেশি মশলা ব্যবহার করবো না। আমি এমনি সাধারণত দেখা যাচ্ছে মশলা একটু কম খাই, আর মরিচটাও কম খাই। এখানে হচ্ছে মশলাটা যখন কষা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি টমেটো দিয়ে দেবো। টমেটো একটু সফট হয়ে আসলে এর মধ্যে দেখেন সেই লবণ হলুদ মরিচে মাখানো হচ্ছে মাছটা আমি এখন দিয়ে দিব। মাছটা দিয়ে হচ্ছে আমি বেশ খানিকটা সময় হচ্ছে এটাকে কষাবো। এটা হচ্ছে কিন্তু বোয়াল মাছটা আপনারা এই সময় ভেজে রান্না করতে পারেন, আমি ভেজে রান্না করব না। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু মাছ আছে আপনার কাঁচা রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে, মানে কষা রান্না করলে ভালো লাগে। আমি এটা কষা রান্না করতেছি। যখন এটা দেখা যায় যে ভুনা করা হয়, তখন কিন্তু একটু হালকা ভেজে নিলে ভুনা করলে খুব ভালো লাগে। হালকা একটু পানি দিয়ে আমি হচ্ছে মশলাটা দিয়ে মাছটা খুব ভালোভাবে হচ্ছে কষিয়ে নেব। প্রায় 60% মাছ আমি এখানে হচ্ছে একদম কুক করে নিব, যাতে হচ্ছে পরবর্তীতে আমি যখন লাউর মধ্যে দিব তখন আর বেশিক্ষণ যাতে রান্না করা না লাগে, যেহেতু মাছটা অনেক সফট, অল্পতে ভেঙে যাবে। মাছটা আমি হচ্ছে উঠায় রেখেছি, মশলার মধ্যে হচ্ছে লাউ দিয়ে দিব। লাউটা দিয়ে বেশ খানিকক্ষণ হচ্ছে আমি নাড়াচাড়া দিয়ে এটা হাই হিটে বেশ অনেকক্ষণ ঢেকে রান্না করবো। যখন লাউ থেকে পানি ছেড়ে আসবে এবং সফট হয়ে আসবে, তখন দেখেন এই যে বেশ কিছুক্ষণ পর হচ্ছে লাউটা একদম সফট হয়ে আসছে। এতটা ভালো ছিল লাউটা, অল্প জালে অল্প সময়ের মধ্যে কিন্তু একদম সফট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে সেই মাছটা দিয়ে দেবো, বোয়াল মাছ। আর এখানে হচ্ছে আমি কোনো এক্সট্রা পানি অ্যাড করি না, লাউ থেকে যে পানিটা ছেড়ে দিয়েছি সেই পানির মধ্যে হচ্ছে আমি ঝোলের পানিটা রেখে দেবো, এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করবো না। এর মধ্যে এখন দেখেন আমি টালা জিরা গুঁড়া দিয়ে দিব, আর হচ্ছে ধনে পাতা দিয়ে আর বেশি কিছুক্ষণ রান্না করে আমি এটাকে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেলো আমার হচ্ছে বোয়াল মাছের তরকারিটা। এটা কিন্তু খুবই মজা হয়েছিল, মানে অল্প মশলায় কিন্তু দেখা যায় যে অনেক খাবার কিন্তু অনেক ভালো লাগে। আর এই গরমের সময় কিন্তু আসলে এরকম হালকা পাতলা ঝোলে কিন্তু ভালো লাগে। এখন আমি রান্না করে নেবো হচ্ছে ছোটো মাছ। এখানে দেখেন আমি হচ্ছে মলা মাছ দিয়ে নিয়েছি। এখানে বেশ অনেকটা, মানে প্রায় 3টার মতো টমেটো কুচি আমি কেটে নিয়েছি। টমেটোর সাথে এর মধ্যে অ্যাড করে দেবো হালকা হালকা মশলা দিব আমি, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে এখানে মেখে নিব। আর দিয়ে দিব হচ্ছে লবণ স্বাদ মতো, দিয়ে দিব কাঁচা পেঁয়াজটা বেশ ছোটো মাছে যতটা পেঁয়াজ দিবেন এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগে। এখানে কিন্তু আমি কোনো কিছু অ্যাড করবো না, আপনারা হচ্ছে কোনো সবজি অ্যাড করতে পারেন, আলু কিংবা বেগুন, এগুলো আমি কিছুই দিব না। শুধুমাত্র হচ্ছে টমেটো দিয়ে আমি এটাকে চচ্চড়ি করে দেবো। দেখেন লাস্টের দিকে আমি দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা, হালকা একটু হচ্ছে টালা জিরা গুঁড়া দিয়ে আমি এটা যখন একদম পানি শুকিয়ে চচ্চড়ির মতো হয়ে যাবে, তখন আমি নামিয়ে ফেলবো। দেখুন, আর হচ্ছে রান্না বাড়া শেষে যে এখন দেখেন এটা এরকম পেঁপে আপনারা দেখেছেন কিনা আমি জানি না, আমি ফার্স্ট এরকম লম্বা চিকন পেঁপে দেখলাম, কিন্তু পেঁপেটা কিছু দুর্দান্ত সাথে মজা এবং খুবই মিষ্টি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আমার ব্লগ ভিডিও যদি ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার